আসসালামু আলাইকুম। আজকে আমি বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আর একটা অ্যাডভান্স একটা প্রজেক্ট শিখলাম এলএস মাস্টার কি পিএলসির উপর। সেটা হচ্ছে অটোমেটিক পার্কিং, কার পার্কিং। অটোমেটিক আজকাল পার্কিং সিস্টেমটাও বলতে গেলে অটোমেশনের মধ্যে চলে আসছে, মানে সুযোগ সুবিধা কে না চায়। তো অটোমেটিক কার পার্কিং বিশেষ করে শপিং মল, বিভিন্ন যেগুলা হাউসে থাকে, বিভিন্ন মানে আবাসিক এলাকায় এগুলা বেশি ইউজ করা হয়। তো কার পার্কিং এর সিস্টেমটা এখন আমি বলে দেব। তো এটা হচ্ছে আমাদের মেইনলি যে পার্কিং সিস্টেমের মূল ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা পার্কিং ইয়ার্ড। আমরা এখানে পার্কিং ইয়ার্ডে রাখছি সর্বোচ্চ 10টা কার রাখা যাবে, এর উপর আর কার রাখা যাবে না। পার্কিং এর লিমিটেশন রাখা আছে সর্বোচ্চ 10টা কার, 10টার উপর এখানে কার রাখা যাবে না। তো এখানে এটা হচ্ছে ইনকামিং আর এটা হচ্ছে আউটগোয়িং কারে। এখানে একটা সেন্সর ইউজ করা হয়েছে, এটা হচ্ছে এই সেন্সর, এখানেও একটা সেন্সর ইউজ করা হয়েছে। এখানে এই সেন্সরের কাজ হচ্ছে যখন 10টা কার বেশি হয়ে যাবে তখন একটা গেট ভালভ বন্ধ করে দেবে, এই পুরোটা স্টপ করে দেবে, অর্থাৎ এদিকে কোনো কার আর যেতে পারবে না। আর এটা হচ্ছে যে যখন গাড়িতে চলে যাচ্ছে সেটা কাউন্টিং করা। কথার কথা, আমার এখান থেকে 2টা গাড়ি চলে গেল, এখন এটা এই যে গাড়িটা চলে গেল এটা সেন্স করলো কিন্তু এই সেন্সর, তখন এই সেন্সরও কানেক্টেড আছে আমাদের এই যে গেট ভালভের সাথে। এই গেট ভালভটা তখন উঠে যাবে, তখন আবার যখন মানে অনুমতি দিচ্ছে, আমার এখানে যদি মানে 3টা কার আসছে ইনকামিং পথে, এই গেট ডাউন খুলে দিল, যখন এই প্রথম 2টা কার এখানে ফিল আপ হয়ে গেল, তখন আমাদের পার্কিং ইয়ার্ড মানে ফুল, অর্থাৎ আর কোনো গাড়ি আসতে পারবে না। তখন এই গেট ভালভটা নামিয়ে দিল, অর্থাৎ থার্ড কার আর যাইতে পারবে না। তো এই সিস্টেমটা মেইনলি এই অটোমেটিক পার্কিং সিস্টেম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। ল্যাডার ডায়াগ্রামে একটা সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে 2টা কাউন্টার ইউজ করা হয়েছে। এই 2 কাউন্টারের কাজ হচ্ছে কয়টা কার আসলো এবং গেল সেগুলো কাউন্টিং করা। ফার্স্ট কাউন্টার ইউজ করতেছি মেইনলি, এখানে 10টা কার আছে, 10টার উপর কার আসলে সেটা গেট ভালভটা নামিয়ে দেবে এবং একদিনে কতগুলো গাড়ি যাওয়া আসা করতেছে এটা গণনা করবে এই কাউন্টার মেইনলি। তো এখন আমরা সরাসরি যে এই যে পুরো সিস্টেমটা আমরা যে একটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম কিভাবে সাজাইছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এটা হচ্ছে আমাদের পুরো সেটআপ, এখানে পুরো সেটআপ দিয়ে রাখছি। এটা আমরা ফার্স্ট অফ অল এখানে ল্যাডার ডায়াগ্রাম হচ্ছে এটা, এই ল্যাডার ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন এই ল্যাডার ডায়াগ্রামটা আমরা এই যে এই কমিউনিকেশন কেবল দ্বারা ইউএসবি এলজি টু এক্সবি কেবল দ্বারা পিসিআর সিপিইউ থেকে আমরা এই পিএলসি এলএস মাস্টারকে এই সিরিজের পিএলসি তে ঢুকাইছি। এখন আমরা ফুললি অপারেট করব। আজকে যেহেতু এখানে যে কাউন্টিং হচ্ছে সেই কাউন্টিং বিষয়টা কাউন্ট করতেছে এই যে এখানকার কাউন্টার, তো সেই জন্য আমরা মেইনলি যে ফুল অপারেটর এবং মনিটর এটা আমরা কেবল লাগাইয়া পিএলসির সাথে কানেক্ট করে দেখতে হয়। তো আমরা সরাসরি এখানে অপারেট করব, এর জন্য আমরা এখানে পাওয়ার কানেকশন দিয়ে দেখছি। এখন আমরা রান করে দিলাম, রান আছে। এখন আমরা যে সেন্সর 2টা ইউজ করছি সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রক্সিমিটি সেন্সর। তো মেইনলি আমরা যে অপারেট করব এই পার্কিং সিস্টেম এর জন্য ইউজ করতেছি প্রক্সিমিটি সেন্সর। আমরা ফটো সেন্সর ইউজ করতে পারতাম কিন্তু মানে অনেক কম দূরত্ব থেকে সেন্স করার জন্য আমরা এটা ইউজ করতেছি। তো এই যে প্রক্সিমিটি সেন্সর দুটো ইউজ করছি, ফার্স্ট অফ অল এখানে যখন আমি এখানে মানে করব তখন দেখবেন 10টার পর এটা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর চেপে লাল লাইট জ্বলবে, অর্থাৎ এখানে আর কোনো পার্কিং চলবে না। এরপর যখন আরেকটা স্পেস ফাঁকা হয়ে যাবে দেন এটা আবার আবার একটা মানে পারমিশন দিবে আর একটা গাড়ি আসার জন্য। তো দেখেন এখানে আমি 10টা গাড়ির পর এখানে পার্কিং স্লট ফুল, একবার ফুল। এখানে কিন্তু আর কোনো গাড়ি নেই না, আমি যত গাড়ি এখানে দিচ্ছি এই যে প্রক্সিমিটি সেন্সর কাজ করতেছে, কিন্তু এখানে আর কোনো গাড়ি এখানে আসতেই দিবে না। এখন কথার কথা, এখান থেকে আমি একটা গাড়ি ফাঁকা করলাম, দেখেন আর লাল লাইট জ্বলতেছে না, অর্থাৎ 2টা গাড়ি সর্বোচ্চ এখান থেকে আবার মানে আসতে পারবে। দেন আবার আমি করলাম, এখানে আমার দেখা যাচ্ছে আর 5টা স্পেস ফাঁকা থাকলো, অর্থাৎ 5টা গাড়ি আসতে পারে। 5টা গাড়ি যখন ফিল আপ হয়ে গেল তখন আবার এটা আবার হয়ে গেল একবার ফুল। তো এখন আমি চাচ্ছি যে আমার যে সবগুলো গাড়ি এখানে পার্কিং স্লট
গাড়ি আমার বের হয়ে গেল। এই যে যাওয়া আসা বের হওয়া দেখা যাচ্ছে এখানে আমার মনিটরে দেখা যাচ্ছে টোটাল গেছে আমার 15টা গাড়ি। তো 15টা গাড়ি সারা দিনে যাওয়া আসা করতেছে। কথার কথা, যদি কোনো একটা পার্কিং বা গ্যারেজের মালিক হয়, দেখা যাচ্ছে প্রত্যেকটা গাড়ির উপর টোল উঠতো, তার গাড়ি প্রতি 50 টাকা সাপোজ ধরা যায়। তো 15টা গাড়িও সারাদিন যাওয়া আসা করছে, এর উপর সে কত টাকা টোল উঠছে সেটাও দেখতে পারলো। এবং দিন শেষে এই যে মনিটরিং সবগুলো হয়ে গেছে, সেটা আবার রিসেট করলাম। এই কাউন্টারের জন্য এই বাটন এবং এই কাউন্টারের জন্য এই বাটন, এখন ফুললি জিরো জিরো। এখন পরের দিনের জন্য এটা আবার এই প্রস্তুত হলো। আবার পরের দিনের ক্ষেত্রে ওই একই সিস্টেম, এই সেন্সরটা 10টা গাড়ির পর আবার ফিল আপ, আবার যে মানে 2টা গাড়ি স্পেস দিল, আবার স্পেস দিল। তো এইভাবে মেইনলি আমাদের এই যে অপারেশনটা চলবে মেইনলি। তো এটা ছিল অটোমেটিক পার্কিং সিস্টেমেরও একটা ভিডিও, মেইনলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এরপরে আমরা আরো অ্যাডভান্স প্রজেক্ট যেগুলো আছে সেগুলো করব, এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমরা যে এই বিষয়টা শিখলাম, এটা বড় পরিসরে কিভাবে তুলে ধরা যায়, এর জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের একটা নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, সেখানে তুলে ধরার একটা বিষয় আছে, বা কোন কার পার্কিং এ কিভাবে কাজ করে সেগুলো বিষয়ে আমাদের অনেক নলেজ গ্যাদার করা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো অ্যাডভান্স প্রজেক্ট নিয়ে আসার জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।